all the times that you ran Subscribe my YouTube channel Sohel 420. Also press this bell icon. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি আছি ভালো। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, অবশ্য আপনারা ভিডিও টাইটেল থেকে বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কী বিষয়ে তৈরি করা হয়েছে। বাট আমি আবারও মুখ দিয়ে বলতেছি যে আজকে যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে আপনি কীভাবে আপনার ভিডিও যে ইউটিউবে যে আপনি ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো আপনি থাম্বনেল কীভাবে তৈরি করবেন। থাম্বনেল বলতে যেগুলো আপনি ভিডিও যখন সাপোজ যারা আপনার ইউটিউবের ভিতরে দেখলেন, যখন ইউটিউবে যে ফার্স্ট যে ছবিগুলো দেখায় আর কি, ফটোগুলো দেখায়, ওইটাকেই থাম্বনেল বলা হয়। তো আমি আজকে দেখাবো সেই থাম্বনেলগুলো কীভাবে আপনি তৈরি করবেন। তো বন্ধুরা, আমরা চলে যাবো আমাদের টিউটোরিয়ালে। তো চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আসবে ওই বেল আইকনটা একটি ঘন্টা বাজিয়ে দেবেন। তো দেন আপনি তারপর বেল আইকনটিতে ঘন্টা বাজিয়ে দেওয়ার পর আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশন একটা চলে যাবে। তো এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো যে আপনি কীভাবে থাম্বনেল তৈরি করবেন আপনার ভিডিওর। তো চলুন যাওয়া যাক টিউটোরিয়ালে। তো প্রথমত আপনাদের সবারই ফোনে গুগল প্লে স্টোর আছে। তো আপনি গুগল প্লে স্টোরেতে ওপেন করবেন। ওপেন করার দিন আপনি এইখানে সার্চ দিবেন, আপনি এইখানে পিক্সেল PIXEL পিক্সেল ল্যাব। দেখুন এখানে পিক্সেল লেখার সঙ্গে সঙ্গে সফটওয়্যারটি চলে আসে। দেখুন এখানে সফটওয়্যারটি খুবই ভালো মানের একটা সফটওয়্যার। তো এখানে আপনি আপনার এখানে ইনস্টল লেখা থাকবে এখানে। তো বাট এখানে আমার ইনস্টল অলরেডি আছে, তো এটা এখন আপডেটস আসছে। তো আমি এটা আপডেট করে দেবো, আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আপনি পরের যে কাজটা, অ্যাপটি ইনস্টল করার পর আপনি অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর আপনি অ্যাপসটা ওয়েট করার পর এবার আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনি ভিডিও থাম্বনেল তৈরি করবেন। তো এখানে বিভিন্ন থিমস আছে, থিমগুলো আছে। আপনি ধরো সাপোজ প্রথমত আপনাকে এই যে এখানে 3 ডট আইকনটা আছে, এই 3 ডট আইকনটিতে ক্লিক দিয়ে আপনারা এখানে যে এখন দেখুন ইমেজ সাইজ, এই ইমেজ সাইজ অপশনটা ক্লিক করতে হবে। এখানে দেখুন যে কাস্টম লেখাগুলো আছে। তো এখানে কাস্টমের লেখা, তো এখানে বিভিন্ন আপনি প্রোফাইল পিকচার, সিকিউর ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন, ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন, বিভিন্ন থাম্বনেল বা ব্যানার এগুলো তৈরি করতে পারবেন এইটার ভিতর থেকে। আমি ইউটিউব থাম্বনেল তৈরি করবো, তো আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেলটি করতে ক্লিক করবেন। তারপর দেন আপনারা এখান থেকে ওকে দিবেন। এই দেখুন ইউটিউব থাম্বনেল মধ্যে এটা হয়ে গেছে। তো আপনি এখান থেকে যদি আপনি পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, তো আপনি এখান থেকে এই যে ইউজ ফ্রম গ্যালারি, এখান থেকে আপনি এটা ক্লিক করে সাপোজ আমি ধরো এটা নেবো, তো আমি এটা ধরে নিচ্ছি। সাপোজ আমি এইটাই নেবো আপনাকে দেখানোর জন্য, বাট এটাই নেবো। তো আমি ধরে ইয়ে করলাম। তো দেন এবার আপনি ধরে এতে এই ফটোটায় আপনি কিছু টেক্সট লিখবেন। তো আমি এখানে টেক্সট লিখতেছি। এখানে যে টেক্সট আইকন আছে আপনি এখানে এডিট করবেন। এডিট করার দেন আপনি এইখান থেকে এখানে লিখবেন, যেমন সাপোজ আপনাদের বোঝানোর জন্য আমি লিখতেছি, ধরো আমি সোহেল 420 প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এখন এটা লেখার পর আপনি এখান থেকে ওকে দিয়ে দিবেন। দেখুন এখন এইটা লেখার পর আপনি এটা একটু জুম করতে হবে, এটা দিয়ে অনেক জুম করতে হবে আপনি। তো আপনি যদি চান এই ভিডিওটাকে একটু ছোটো করবো টেক্সটটাকে, সেটাও করতে পারেন। তো আপনি যদি চান যে এটা বড় করবো, এটা আপনি এবার দেখুন এখানে আপনি টেক্সটের যে এডিটটা করবেন, এখানে দেখুন এখানে বিভিন্ন আছে, সাইজ, পেন্টিং। সাপোজ আমি সাইজটা নিলাম, যেমন সাইজ কত হয়ে গেছে, তো আমি সাইজ একটু সীমিত কমিয়ে দিচ্ছি। এখানে দেখুন কালার, আপনি ফন্টটা কী কালার, আমি যে লাল কালার নিচ্ছি, বাট এখানে আমি হোয়াইট কালারটা থাক। এখানে দেন আপনারা আছে অপাসিটি, এগুলো আপনি 11 করে দেবেন। তো দেন আপনারা এখানে আছে বিভিন্ন ফন্ট আছে, এগুলো আপনি ওকে দিতে পারবেন। তো এসে আর ব্যাকগ্রাউন্ড, যেটা এই যে ব্যাকগ্রাউন্ড,
এগুলা এগুলো আপনি সব কিছু মানে এখানে 3D এটাকে 3D করতে পারবেন। এই দেখুন এটাকে 3D করতে পারবেন। তো মানে এই সফটওয়্যারের মধ্যে এটা অনেক টিউটোরিয়াল আছে, বাট এগুলো আপনাকে অ্যাপটা ইনস্টল করার পর আপনাকে এটা ইউজ করতে হবে, তারপর আপনি এগুলোকে বুঝতে পারবেন। বাট এই ধারা সাপোজটা আমার এক প্রকার একটা থাম্বনেল হয়ে গেল। তো আপনি এইখান থেকে এই ফটোটাকে আপনি কীভাবে সেভ করবেন? তো সেভ করার জন্য এই যে এখানে একটা অপশন আছে, দেখুন এইখানে যে অপশনটা আছে, আপনি এখান থেকে এটা ক্লিক করবেন। দেন তারপর আপনি এখানে যে দেখুন একটা আছে সেভ এস প্রজেক্ট, মানে আপনার এই যে এডিট করা আপনি পরেও নেক্সট টাইমে করতে পারবেন। তো আপনি এখন যদি এই সেভ এস প্রজেক্টটা এটা করেন, তো আপনি এটা পরে এইভাবে থাকবে। বাট এখানে সেভ এস ইমেজ যদি এটা আপনি ক্লিক করেন, বাট এটা আপনার গ্যালারির ভিতরে একটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো আপনি থাম্বনেল এখানে বিভিন্ন আবার ফটো যোগ করতে পারবেন আপনার, তারপর আপনি ফটোর যে চারিপাশে দাগগুলো থাকে ওই দাগগুলো অ্যাড করতে পারবেন। তো এই আর কি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি আপনাদের কোনো উপকারিতা আসে ভিডিওটা দেখে, তো অবশ্যই একটা লাইক দিবেন। এবং যদি আপনাদের মতে যদি ভিডিওটা ভালো না লাগে থাকে, যেমন যে ভিডিওটা মানে খারাপ হয়েছে, এইটাও কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন। তো ভালো কমেন্ট করলে আর কি মানে পরবর্তী ভিডিওটার প্রতি একটু উৎসাহিত হবে আর কি। তো এই বিষয়গুলো। আর তো বন্ধুরা, আমি এখন ভিডিও শেষ করার আগে আপনাদের সামনে একটা রিকোয়েস্ট করবো যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আমার বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ঘন্টা বাজিয়ে দেবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।